সাঁঝের আঁধারে পথ চলতে চলতে আমার মনে হলো, এই দিন শেষে যে হতভাগার ঘরে একটি প্রিয় তরুণ মুখ তার কালো চোখের করুণ কামনা নিয়ে সন্ধ্যাদীপ্তি জেলে পথের পানে চেয়ে থাকে না, তার মতো অভিশপ্ত বিড়ম্বিত জীবন আর নেই। আমারই বেদনার আগে রঞ্জিত হয়ে গগনের পশ্চিম দুয়ারে জ্বালা সন্ধ্যা তারা আমার মুখে তার অশ্রু ভরা ছলছল চোখ নিয়ে চেয়ে ওই কথাটিতে সায় দিলে। ঝিল্লি তান মুখরিত মাঠের মৌন পথ বেয়ে যেতে যেতে শ্রান্ত চিন্তা কয়ে গেল, তোমায় ব্যথা বোঝে শুধু ওই এক সাঁঝের তারা। যদি কোনো ব্যথা তোর একটি পল্লী হতে আরেকটি পল্লীতে যেতে এমনই সাজে একা শূন্য মাঠের সরু রাস্তা ধরে চলতে থাকে, তার সামনে এক টুকরো টাটকা কাটা কলজের মতো এই সন্ধ্যা তারাটি ফুটে ওঠে, তবে সে বুঝবে কত বুক ফাটা ব্যথা সে সময় তার মনে হয়ে তাকে নিপীড়িত করতে থাকে। এই মলিন মাঠের শূন্য বুকে কিছু শোনা যাচ্ছে না, শুধু কোথায় সান্ধ্য নীড়ে বসে একটি ধুলো ফুরফুরি শীষ দিয়ে দিয়ে বাউল গান গাইছে, আর তারই সূক্ষ্ম রেশমি সুতোর মতো উড়ে এসে আমার আনমনা মনে ছোঁয়া দিচ্ছে। একটি দুটি করে আসমানের আঙিনায় তারা এসে জুটছে আমার মনের মাঝেও, তাই অনেক দিনের অনেক সুপ্ত কথার অনেক লুপ্ত স্মৃতির একটির পর একটির উদয় হচ্ছে। আমার এই একই কথা একই ব্যথা যে কত দিক দিয়ে কত রকমের মনে পড়েছে তার আর সংখ্যা নেই, তবু বারে বারে ও কথাটি ও ব্যথাটি জাগবেই। মন আমার এ ব্যথার নিবিড় মাধুর্যকে আর এড়িয়ে যেতে পারলে না। সাপ যেমন মানিক ছেড়ে তার সেই মানিকটুকুর আলোর বাইরে যেতে পারে না, আমারও হয়েছে তাই। আমার এই বুকের মানিক বেদনাটুকুর অহেতুক অভিমানের মায়া এড়িয়ে যেতে পারল না। অনেক দূরে হাটের ফেরতা কোনো ব্যাধিতা পল্লী বধূ মেটুসুরে মাঠের বিজন পথে গেয়ে যাচ্ছিল, পরের জন্যে কাদরে আমার মন, হায় পর কি কখন হয় আপন। আমি মনে মনে বললাম, হয় রে অভাগী, আপন হয়, তবে অনেকে সেটা বুঝতে পারে না। বুকের ধনকে ছেড়ে গেলেই লোকে ভুল বুঝে বলে, পর কি কখন হয় আপন। আর একজনও ঠিক এমনই ভুল করে আমায় ছেড়ে গেছে, সে বেদনা ভুলবার নয়। পথের বিরোহিনীর ওই প্রাণের গান আমায় মনে করিয়ে দিলে অমনি আর একজন অভিমানীর কথা। সেই দিল মাতানো স্মৃতিটি মাঝিহারা ডিঙ্গির মতো আমার হিয়ার যমুনায় বারে বারে ভেসে উঠছে। তাতে আমাতে পরিচয় তো শুধু ছেলেবেলা থেকে নয়, তারও অনেক আগে থেকে। সেই চির পরিচয়ের দিন তারও মনে নেই, আমারও মনে নেই। আমাদের পাড়াতেই তার বাড়ি, তাকে আমার বিশেষ করে দরকার হতো সেই সময়, যখন কাউকে মারবার জন্য আমার হাত দুটো ভয়ানক নিষ্ফিস করে উঠত। এ মারারও আবার বিশেষত্ব ছিল, যখন মারবার কারণ থাকতো তখন তাকে মারতাম না, কিন্তু বিনা কারণে মারাটাই ছিল আমার খ্যাপা খেয়াল। আমার এই পিটুনি খাওয়াটাকে সে পছন্দ করত কিনা জানি নে, তবে দুদিন না মারলে সে আমার কাছে এসে হেসে বলতো, কই ভাই, এ দুদিন যে আমায় মারনি। আমি কষ্ট পেয়ে বলতাম, না রে মতি, তোকে আর মারবো না। তারপর সে সময় আমার হাতের সামনে যা কিছু ভালো জিনিস থাকতো তাই তাকে দিয়ে যেন আমার প্রাণে গভীর তৃপ্তি আসতো। মনে হতো এই নিয়ে সে হয়তো আমার আঘাতটাকে ভুলবে। বই থেকে ছবি ছিঁড়ে তাকে দেওয়াই ছিল আমার সবচেয়ে মূল্যবান উপহার। এর জন্য প্রায়ই পাঠশালায় সারাদিন কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু যখন দেখতাম যে আমার দেওয়া ওই মহা উপহার সে পরম আগ্রহে আঁচলের আড়াল করে নিয়ে গিয়ে তার পুতুলের বিছানা পেতে দিয়েছে, কিংবা তার খেলাঘরের দেয়ালে ভাত দিয়ে সেগুলো কেটে দিয়েছে, তখন আমার পাঠশালার সব অপমান ভুলে যেতাম। কিন্তু তার ওই মেনি বিড়ালটাকে
আমি দু চোখে দেখতে পারতাম না। তাকে যে অত আদর করবে রাত দিন, এ যেন আমার সইত না। সে আমায় রাগিয়ে তুলবার জন্যে কোনোদিন আমার দেওয়া সবচেয়ে ভালো ছবিটা আটা দিয়ে ওই মেনে বিড়াল ছানাটার পিঠে এঁটে দিত। আমিও তখন থাপ্পড়ের চোটে তার দুলালি বিড়াল বাচ্চাটাকে ত্রিভুবন দেখিয়ে দিতাম। তার দেখা দেখি আমিও সময় বুঝে যেদিন সে রেগে থাকতো বা মুখখানা হাড়ি পানা করে বসে থাকতো, তখন জোর খুমসুনি দিয়ে তাকে কাঁদিয়ে ছাড়তাম। তখন আমার আনন্দ দেখে কি, সে যত কাঁদত আমি তত মুখ ভেঙিয়ে তাকে কাঁদিয়ে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতাম। এক একদিন তার পিঠের চামড়ার 5টি আঙ্গুলের কালো দাগ ফুটিয়ে তবে ছাড়তাম। আশ্চর্য হয়ে দেখতাম ওই মার খাওয়ার পরেই সে বেশ শায়েস্তা হয়ে গেছে, আর 1 মিনিটে কেমন করে সব ভুলে গিয়ে জল ভরা চোখে মুখে প্রাণ ভরা হাসি এনে আমার আঙ্গুলগুলো টেনে মুচড়িয়ে ফুটিয়ে দিতে দিতে বলছে, তোমার এই মার হাতের দুষ্ট আঙ্গুলগুলোকে একেবারে ভেঙে লুলো করে দিতে হয়, তাহলে দেখি তোমার ওই ছোটো হাত দিয়ে কেমন করে আমায় মারো। তার হাসি দেখে রেগে পিঠের উপর মস্ত একটা লাথি মেরে বলতাম, তাহলে এমনি করে তোর পিঠে ভাদুরে তাল ফেলাই। সে কাঁদতে কাঁদতে তার দাদিজিকে বলে দিত গিয়ে, এবং তিনি যখন চারাকাঠ নিয়ে আমায় জোর তাড়া করতেন তখন সে হেসে একেবারে লুটিয়ে পড়ত। রাগে তখন শরীর গস গস করত, তাই আবার ফাঁকে পেলেই তাকে পিটিয়ে দোরস্ত করে দিতাম। কোনোদিন বা তার খেলাঘরে সব ভেঙে চুরে একাকার করে দিতাম। এই দিন সে সত্যি সত্যি খেপে গিয়ে আমার পিঠে হয়তো মস্ত একটা লাঠির ঘা বসিয়ে দিন 15 ধরে লুকিয়ে থাকত। ভয় আর কিছুতেই আমার সামনে আসতো না। সেই সময়টা আমার বড্ড দুঃখ হতো। আমল, ও লাঠির বাড়িতে আমার এ মোষ চামড়ার কি কিছু হয়? আর লাগলোই বা, তাই বলে কি বাদরি এমন করে লুকিয়ে থাকবে? তারপর যখন নানান রকমের দিব্যি করে কসম খেয়ে ফুসলিয়ে তাকে ডেকে আনতাম, তখন সে আমার লম্বা চুলগুলো নিয়ে নানান রকমের পাকা সোজা স্মৃতি কেটে দিতে দিতে বলতো, দেখো ভাই, আর আমি কখনো তোমায় মারব না। যদি মারি তো আমার হাতে যেন কুট হয়, পোকা হয়। তারপরে হঠাৎ বলে উঠল, আচ্ছা ভাই, তুমি যদি আমার মতন বেটি ছেলে হতে তাহলে বেশ হতো না? দাও না ভাই, তোমার চুলগুলো আমার ফিতে দিয়ে বেঁধে দিই। কোনোদিন সে সত্যি সত্যি কখনো কথা কইতে কইতেই দুষ্টমি করে চুলে এমন বিউনি গেঁথে দিত যে তা ছাড়াতে আমার 1 ঘন্টা সময় লাগতো। এই শূন্য মাঠের খানিকটা রাস্তা পেরিয়ে আমার মনের শাশ্বত শ্রোতা জিজ্ঞেস করে উঠল, হ্যাঁ ভাই, তারপর কি হল? আমার হিয়ার কথা কিছুক্ষণ এই নিঝুম সাজের জমাট নিস্তব্ধতার মাঝে যেন তার কথা হারিয়ে ফেলল। হঠাৎ এই নীরবতাকে ব্যথিয়ে সে কয়ে উঠল, না, তোমায় আমি ভালোবাসি। সেদিন মিথ্যা কয়েছিলাম মতি, মিথ্যা কয়েছিলাম। তার এই খাপছাড়া আক্ষেপ সাজের বেলায় তরি রাগিনী আলাপের মতো যেন বিষম বেসুরো বাজল। সে আবার স্থির হয়ে তার সুর বাহারে পুরো বীর মূর্ছনা ফোটালে। চিরপিয়াসী আমার চিরন্তন তৃষিত আত্মা প্রাণ ভরে সে সুর সুধা পান করতে লাগলো। এমনি করেই আমাদের দিন যাচ্ছিল। সে যখন 11-র কাছাকাছি, তখন তাকে জোর করে অন্দরমহলের আধার কোণে ঠেসে দেওয়া হলো। সে কি ছটপটানি তখন তার আর আমার! মনে হলো এই বুঝি আমার জীবন স্রোতের ঢেউ থেমে গেল। স্রোত যদি তার তরঙ্গ হারায় তবে তার ব্যথা সে নিজেই বোঝে। বাদ দেওয়া প্রশান্ত দিঘির জল তার সে বেদন বুঝবে না। মুক্তকে যখন বন্ধনে আনবার চেষ্টা করা হয় তখনই তার তরঙ্গের কল্লোলে মধুর জল চপলতার কলহবাণী ফুটে ওঠে। তাই
এরকমের চলার পথে বাধা পেয়ে আমাদের সহজ ঢেউ বিদ্রোহী মাথা তুলে সামনের সকল বাধাকে ডিঙিয়ে যেতে চাইনি। চিরচঞ্চলের প্রাণের ধারা এই চপল গতিকে থামাবে কে? পথের সাথী আমার হঠাৎ তার চলায় বাধা পেয়ে বক্র কুটিল গতি নিয়ে তার সাথীকে খুঁজতে ছুটল। এতদিনে যেন সে তার প্রাণের ঢেউয়ের খবর পেলে। সর্বক্ষণ কাছে পেয়ে যাকে সে পেতে চেষ্টা করেনি, সে দূরে সরে এই দূরত্বের ব্যথা ছাড়াছাড়ির বেদনা তার বুকে প্রথম জেগে উঠতেই সে তাকে চিনল এবং বলে উঠল, যাকে চাই তাকে পেতেই হবে। বঞ্চিত স্নেহের হাহাকার, ছিন্ন বাসনার আকুল কামনা তার বুকে উদ্দাম উন্মাদনা জাগিয়ে দিয়ে গেল। তখন সে তার এই আকাঙ্ক্ষিত আশ্রয়কে নতুন পথে নতুন করে খুঁজতে লাগলো। সে অন্তরে বুঝলে এ সাথী না হলে আমি আমার গতি হারাবো। এইরকম মুক্তি আর বন্ধনের জুজাজুজির মাঝে পড়ে সে কাহিল হয়ে উঠল। সমাজ বললে, রাগ তোরে মুক্তি, আমি এই দেওয়াল দিলাম।